ইউনাইটেড নেশনস, নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে ভীষণভাবে মনে করে যে আমেরিকা হচ্ছে সব প্রবলেমের সলিউশন, সেই গোটা সেক্টরটা কিন্তু সাফারিং জোনে চলে যাবে। এবং ইউরোপিয়ান ইউনিয়নও তখন দুবার ভেবে দেখবে যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লাভটা কি হচ্ছে যদি ট্রানজাকশনাল ইকোনমিটাই চলে ব্রিক্সের আন্ডারে। একের পর এক ভুল পদক্ষেপ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং ভুল পদক্ষেপগুলো শুধু না, ভুল পদক্ষেপ বা ভয়টার সৃষ্টির কারণও তো আজকে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে পৃথিবীকে কি বোঝাচ্ছে যে আই এম দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য মাস্টার অফ অল রিসোর্স, হুইচ ইজ নট কারেক্ট। এবং সেটা আমরা যখন অপারেশন সিন্দুর যে সিজফায়ারটা হলো তখন আমরা একই জিনিস দেখলাম, মিথ্যা কথা বলে হাস্যকর হয়ে গেল, সবার কাছে একটা টুইট করে হাস্যকর হয়ে গেল। পাকিস্তান ওকে জানালো যে আমরা সিজফায়ার করছি, দাম করে একটা টুইট করে দিয়ে বলে দিলে আমি বলেছি সিজফায়ার করতে। কোনো বেসলেস একটা কথা, একটা বেসলেস টুইট করে লোকের কাছে হাস্য করা গেল। না পাকিস্তান স্বীকার করেছে ট্রাম্পের ইন্টেলিজেন্স, না ইন্ডিয়া তো স্বীকার করেইনি। চলো দ্বিতীয়বার বললে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে আমি পিস টক করাবো, তুই কে ভাই? এখনো পর্যন্ত সেটা এখনো জারি রয়েছে, রাশিয়ার মতো কাজ করেই চলেছে। মাঝখান থেকে কিন্তু ফায়দাটা খানিকটা আমেরিকা লুটে নিয়েছে, কারণ ইউক্রেনের যে রিসোর্স গুলো তাতে তো 50% হাত বসিয়ে দিয়েছে, বসে তো দিয়েছে। এবং আমেরিকা সব জায়গায় একটা ইন্ডালজেন্স থিওরি চালাতে চায় যে আমি মান না মান मैं तेरा মেহমান, আমি ঢুকবো তোমার বাড়িতে, আমি ঢুকে সেখানে থাকবো, আমি বড় বড় কথা বলবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আসল কাজ হচ্ছে তোমার বাড়িতে যা যা মানে ভালো দ্রষ্টব্য জিনিসপত্র আছে আমি ঝেড়ে চুরি করে পালিয়ে যাব। এবং সেটা করতে গিয়ে আমি তোমাকে বলছি শুনে রাখো, সেটা করতে গিয়ে নিকৃষ্টতম পলিটিক্সের শিকার হচ্ছে আমেরিকা নিজেই। তার কারণ আমেরিকা নিজেদের মধ্যে, নিজেদের ক্যাবিনেটের মধ্যে অলরেডি ডিসএগ্রিমেন্ট শুরু হয়ে গেছে। বহু লোক ট্রাম্পের কথার এগেনস্টে কাউন্টার করছে, বহু দেশ বোঝাবার চেষ্টা করছে যে তোমাদের এই পিস থিওরিটা কিন্তু ওয়ার্ল্ড খাচ্ছে না, তোমাদের এই ইন্ডালজেন্সটা ওয়ার্ল্ড খাচ্ছে না। ট্রাম্প মনে করছে হি ইজ ইন এ ভেরি গুড শেপ। আমি তোমাকে আরেকটা কথা বলছি, আরেকটা অ্যাঙ্গেল বলছি যেটা বোঝার দরকার আছে। মায়ানমারের সাথে জুন্টা ফোর্সের সাথে খুব তাড়াতাড়ি, জুন্টা গভর্নমেন্টের সাথে খুব তাড়াতাড়ি রাশিয়া একটা টাই আপে গেছে, খুব কিছুদিন আগেই ঘটেছে, যেখানে নিউক্লিয়ার টাই আপ। আগের সপ্তাহে তো আমরা এই নিয়ে কথা বলছিলাম। কারেক্ট তোমার আমার যে অ্যাবসলিউটলি বিভিন্ন এগ্রিমেন্টে গেছে। পয়েন্ট হচ্ছে এইটা ঘটার পরেই হঠাৎ করে দেখো ইউক্রেনের অ্যাগ্রেশন টুয়ার্ডস রাশিয়া বেড়ে গেল। কেন বেড়ে গেল আমি বলছি তোমাকে কেন বেড়ে গেল। তার কারণটা হচ্ছে রাশিয়াকে চাপে রাখার জন্য, এনগেজ রাখার জন্য, রাশিয়াকে চাপে রাখার জন্য এনগেজ রাখার জন্যে আমেরিকা ন্যাটোকে ব্যবহার করে, ইউরোপিয়ান ইউনিয়নকে ব্যবহার করে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার উপরে একটা কন্টিনিউয়াস অ্যাটাকিং জোন তৈরি করার চেষ্টা করলো, যাতে করে ওখানে ডিস্টারবেন্সটা চলবে, রাশিয়া এনগেজ থাকবে, রাশিয়া বিরক্ত হবে, বারবার করে ইউক্রেনের সাথে কনফ্লিক্টে যাবে। তাহলে এশিয়ান পলিটিক্সে আমেরিকা নিজের ইন্টারভেনশনটা বরকরার রাখতে পারবে। এখানে থ্রি ইডিয়টস এর সিনেমার খানিকটা সিন হয়তো বোঝা যাচ্ছে। কোনটা? ওই পরীক্ষার আগের দিনকে এক একটা করে চিঠি দেওয়া, যাতে পড়া থেকে একদম একদম একদম। তুমি আমেরিকাকে ইডিয়েট বললে এটা একটা অদ্ভুত লাগলো। না না, আমি বাট ইটস ট্রু, এটাই করছে, এনগেজ রাখার চেষ্টা করছে। এবং এই এনগেজ রাখার প্রসেসের মধ্যে দিয়ে আমেরিকা নিজেকে এক্সপোজ করে দিচ্ছে, সেটা আমেরিকা বুঝতে পারছে না। আমেরিকা একটা কনসেপ্টে চলে, জানো তো, উই আর দ্য বিগেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। আরে ভাই কিভাবে? প্রুভ ইট। হাউ ইউ আর দ্য বিগেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড? তোমরা মিলিটারি পাওয়ার কিনছো, প্রচুর রকমের অস্ত্রশস্ত্র কিনছো, আর অস্ত্রশস্ত্র ইজ নট দি অনলি সলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা প্রথমে বুঝতে হবে। আমেরিকার থেকে যেমন জিনিসপত্রের উপরে, বহু জিনিসের উপরে ওয়ার্ল্ড নির্ভরশীল, বা ভারতবর্ষই নির্ভরশীল, আমি এটা ভারতীয় হিসাবে বলছি, এটা আমেরিকা কি করে ভুলে যায় যে আমেরিকা আমাদের প্রচুর জিনিসপত্রের উপরেও নির্ভরশীল। আজকে আমেরিকার সফটওয়্যার ইন্ডাস্ট্রি দেখো, আজকে আমেরিকার আউটসোর্সিং দেখো, কারা বসে বসে কাজ করে ভাই দিনের পর দিন? ভারতীয় ছেলেরা কাজ করে, এই কলকাতা শহরের বসে কাজ করে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁওতে বসে কাজ করে, আমরা ডেলিভারি দিচ্ছি, আমেরিকা সফটওয়্যার কোম্পানিগুলো চলছে। বাই চান্স যদি এখানে কোনোভাবে আমেরিকার এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি ফল করতে শুরু করে, আমেরিকা কোথায় যাবে? আমেরিকা রিসোর্স প্ল্যানিংয়ের কথা বলছে, তো আমেরিকার রিসোর্স প্ল্যানিংয়ের কিনবে কে, জিনিস নেবে কে? আজকে এনার্জি কনসেপ্টের কথা বলছে, এনার্জিতে তো গ্রিন ইজ দ্য ফার্স্ট থিং। দ্য বিগেস্ট গ্রিন মানে টেরিটরিজ আর কামিং টুয়ার্ডস ব্রিক্স। কোথায় যাবে আমেরিকা? সাউথ আমেরিকান যে কান্ট্রিগুলো আছে তাকে মারাত্মক রকম এতদিন ধরে টর্চার করেছে। সেই দেশগুলোর যে নিজস্ব একটা চিন্তাধারা আছে, সেই চিন্তাধারা তো ব্রাজিলকে দেখছে কিভাবে ব্রিক্স ট্রিট করছে।
তোমার মনে হয় না আগামী দিনে যারা সাউথ আমেরিকান কান্ট্রিজগুলো আছে তারাও ভাবনা চিন্তা করবে টুয়ার্ডস ব্রিক্স? বিমস্টেকের যে ছোট ছোট দেশ তারাও চেষ্টা করবে। প্রশ্ন কিন্তু আসছে, যেখানে দেখা যাচ্ছে আমরা যদি আমাদের স্বাভাবিক এবং সাধারণ জীবনযাত্রায় দেখি যে কেউ যখনই প্রচন্ডভাবে উঠতে শুরু করে আমরা ঠিক কাঁকড়ার মতো কি পাটা টেনে ধরি। এটা সবসময় আমরা সর্বত্র দেখে এসেছি। ব্রিক্স যখন একটা লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে, আমেরিকা বুঝতে পারছে সেটা তাদের কাছে একটা থ্রেট, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি আমেরিকা চুপ করে বসে থাকবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে? এই পদক্ষেপগুলোর তো আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছে, সেগুলো তো এক একটা করে পুরো ফ্লপ হচ্ছে। কারণ ডিপ্লোমেসিটা তো আমেরিকার মানে পৈতৃক সম্পত্তি না। ডিপ্লোমেসিতে তো আমাদের দেশে অল্প আধটু বোঝে। আমেরিকা ভুলে যায় দিনের পর দিন যে চাণক্য এদেশেই জন্মেছিল, শ্রীকৃষ্ণকে আমরাই পুজো করি, সেটা আমেরিকা ভুলে যায়। আমেরিকা ভুলে যায় ডিপ্লোমেসির সৃষ্টি হয়েছে আমাদের এখান থেকে। মহাভারত জানতে হবে তো, মহাভারত তো ভারতীয় একটা বই, যেখানে ভারতীয়রা সেটা পড়ে পড়েই বড় হয়েছে। পলিটিক্সটা খুব ভালো মতো দেখানো হয়েছে এবং পলিটিক্সের খুব রাজনীতি এবং কূটনীতি দুটোর ব্যালেন্স বুঝতে গেলে আমাদের খুব ভীষণভাবে আমাদের পুরাণগুলো পড়তে হবে, আমাদের মহাভারত পড়তে হবে। তুমি কোন ধর্মে বিলং করো ডাজন্ট ম্যাটার, তোমাকে মহাভারত পড়লে তুমি বুঝবে যে ইট ইজ দ্য মাদার বুক অফ অল ডিপ্লোমেসি, অল কাইন্ড অফ ডিপ্লোমেসি। আমাকে একটা কথা বলো, আজকে ইটস ইরেলেভেন্ট স্টিল, আমাকে একটা কথা বলো। আমাদের দেশের একটা সন্ন্যাসী গায়ে জব্বা পড়ে শিকাগোয় গিয়ে 1900 শতাব্দীতে গিয়ে বলছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, হোল্ড অন। সেটাকে যখন তিনি বলছেন তাকে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মযাজকরা শুনছে, কারেক্ট? এই যে কথাগুলো যখন উনি বললেন ব্রাদার্স অফ সিস্টার্স অফ আমেরিকা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কিন্তু তিনি সবাইকে চুপ করিয়ে দিতেন। কালচারাল ডিপ্লোমেসি, প্রথমেই আমি তোমার সাথে কানেকশন তৈরি করলাম। পৃথিবীর যত কালচারাল ডিপ্লোমেসির কনফারেন্স বলো, দিস ইজ দ্য বিগিনিং অফ অ্যান এরা। তখন গোটা বিশ্ব বুঝতে পারছে হাউ উই গ্রিট পিপল। 300 বছর ধরে আমাদের এখানে যারা রাজত্ব করেছিল না, তারা রাজত্ব করতে পেরেছিল, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের গোটা দেশ এক জায়গায় দাঁড়াতে সময় নিয়েছিল, বিকজ উই ওয়ার ডিফারেন্সিয়েটেড উইথ দ্য মাইন্ডসেট এগেইনস্ট দ্য ব্রিটিশ। তার মানে এই নয় আমরা কাওয়ার্ড, তার মানে এই নয় আমরা ভীষণভাবে ভীতু। আমরা যখন উঠে দাঁড়াতে শুরু করেছি, আমরা আমাদের দেশ থেকে তৈরি হবে একটা ছোট্ট দেশ বাংলাদেশ, তাকে আমরা স্বাধীন করিয়েছি। আমরা যখন মনে করেছি আমরা ব্যাটল লড়বো, উই হ্যাভ ফট 71। আমরা যখন মনে করেছি আমরা দিনের পর দিন নিজের জায়গায় স্ট্যান্ড ঠিক রেখেছি, আমরা নিউক্লিয়ার পাওয়ার হয়েছে, আমেরিকা আমাদের স্যাংশনের ভয় দেখিয়েছে, তারপরেও আমরা রিসার্চ কন্টিনিউ করেছি, বিকজ আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের রিসার্চার্সরা, আমাদের সায়েন্টিস্টরা মনে রেখেছে যে ভারতবর্ষকে বাঁচতে গেলে ভারতবর্ষকে এই নিউক্লিয়ার পাওয়ার হতে হবে। অ্যান্ড টুডে উই আর দ্য নিউক্লিয়ার পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড।